প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে ওয়েট করা চাকরি প্রার্থীদের জন্য সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে প্রোভাইড করার চেষ্টা করছি, তাই সম্পূর্ণ সিরিয়াস ভিত্তিতে এবং সিরিয়াস এই টপিকটিকে নিয়ে আর্জেন্ট ভিডিওটি তৈরি করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অনেকেই কিন্তু এই বিষয়ে ফোকাস রাখার চেষ্টা করছেন যে ওয়েট করা চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন, তাদের কি হবে, কবে মহামান্য কোর্টের তরফ থেকে নির্দেশ আসবে, কবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। কার্যত দীর্ঘ এতগুলি দিন, এতগুলি মাস কেটে যাওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো ধরনের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি এবং ইতিমধ্যেই বেশ কয়েক হাজার প্রার্থী জয়েনিংয়ের অপেক্ষায় এখনও পর্যন্ত বসে রয়েছেন। তবে তাদের সাথে সাথেই ওয়েট করা চাকরি প্রার্থী যারা ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য, তারাও কিন্তু অপেক্ষা করছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এপ্রিল মাসের একেবারে শুরুর দিকে ফার্স্ট উইকে একটি বিশেষ কর্মসূচির কথা কিন্তু উঠছে, যেখানে 7টিরও বা প্রায় 7টির কাছাকাছি মঞ্চ আবারও কিন্তু তিলোত্তমায় মহামিছিলে ডাক দিয়েছে। তবে সেখানে একটা বিষয় লক্ষণীয় যে আপার প্রাইমারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ বা আপার প্রাইমারি সংগঠন রিলেটেড কোনো ধরনের চাকরি প্রার্থী মঞ্চের খবর তারা যে যুক্ত রয়েছেন বা সেই মহামিছিলে পা মেলাবেন, এরকম খবর কিন্তু এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। এই বিষয়টি জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এপ্রিল মাসের কিন্তু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য আপডেট উঠে আসেনি। অর্থাৎ এই যে হিয়ারিং, অর্থাৎ নেক্সট হিয়ারিং পড়েছে 17 এপ্রিল, তার আগে কোনো ধরনের অফিসিয়ালি কোনো পদক্ষেপ বা মহামিছিল ঐতিহাসিক কর্মসূচির ডাক দেওয়া হবে কিনা সে বিষয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা এখনও পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। তবে 7টির কাছাকাছি যে সংগঠন আবারও এপ্রিলের ফার্স্ট উইকে রাজপথে নামতে চলেছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের অবস্থান নেই, এটুকু আপনাদেরকে অ্যাসিওর করছি। কারণ সেখানে রাজ্যে গ্রুপ ডি 2017, 2009 দক্ষিণ 24 পরগনার প্রাইমারি মঞ্চ, এনএসকিউএফ শিক্ষক পরিবার কিন্তু থাকছেন, যুব ছাত্র অধিকার মঞ্চ 9 to 12 থাকছেন, যুব ছাত্র অধিকার মঞ্চ, শারীরশিক্ষা কর্মশিক্ষা ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন কিন্তু থাকছে, মাদ্রাসা পাস প্রার্থী মঞ্চ থাকছেন এবং 2014 প্রাইমারি টেট পাস একতা মঞ্চ থাকছেন। তারা কিন্তু 5 এপ্রিল দুপুর 12:30 এই কর্মসূচি পালন করতে চলেছেন। আগামীতে এই মাসের একেবারে ফার্স্ট উইকে 5 তারিখে কলেজ স্কোয়ার থেকে সেই কর্মসূচি কিন্তু শুরু হচ্ছে। তবে সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় আপার প্রাইমারির ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও কিছু ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা এপ্রিলের ফার্স্ট উইক কিংবা এপ্রিল মাসের হিয়ারিংয়ের পূর্বে, সে বিষয়ে মঞ্চের তরফ থেকে কোনো ধরনের বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি। কোর্টের লড়াই চলছে, রাস্তার লড়াই কিন্তু জারি রাখতে হবে। তবে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে চাকরি প্রার্থীদের সাথে কিন্তু যোগাযোগ রাখা হয়, তাদের যে কোর গ্রুপ রয়েছে সেখানে প্রার্থীরা কিন্তু যোগাযোগ করেন। সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা বসে রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সদা সর্বদাই মঞ্চ আলোচনা করেন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং প্রার্থীরাও কিন্তু মঞ্চের সাথে যোগাযোগ রক্ষা করে। তবে সেকেন্ড কাউন্সেলিং রিলেটেড বিষয়ে এই পরবর্তী হিয়ারিংয়ে কোনো ধরনের অফিসিয়ালি তথ্য উঠে আসে কিনা সেই দিকে লক্ষ্য রাখতেই হচ্ছে। তবে আপাতত এই সংক্রান্ত বিষয় বা ঐতিহাসিক মহামিছিল বা কর্মসূচি সংক্রান্ত বিষয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কী ধরনের ঘোষণা দেওয়া হয়, অফিসিয়ালি কোনো বার্তা উঠে আসে কিনা সেই দিকে কিন্তু সকলের চোখ থাকবে। আপাতত সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে কমিশনের তরফ থেকে কোনো বার্তা উঠে আসেনি, কারণ তারা মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে কিন্তু সমস্ত বিষয়টি ছেড়ে রেখেছে এবং সমস্ত বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের মধ্যেই রয়েছে। তবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। চাকরি প্রার্থীদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ খবর পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।